الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনার আমার সবার পালনকর্তা স্রষ্টা, আপনার আমার মাবুদ রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মহৎ দিনে, ইয়াউমুল ফিতরের পরের দিনে, ইয়াউমুল ঈদের পরের দিনে, ঈদের আনন্দ ফুর্তির সাথে সাথে কোরআন হাদিসের কথা শোনার জন্য একটা ইসলামী মজলিসে সবাইকে আসার সুযোগ করে সবাইকে এখানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়াতা আবার বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ একটি মাস অন্য একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস আমাদের জন্য রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে পরিত্রাণের দিন হিসেবে ঘোষণা করে সেই দিনে আমরা তাকওয়া হাসিল করার জন্য একটা অন্বেষণে ছিলাম। সেই ব্যক্তির জন্যই তো সেই মাস, যে সারা মাস সিয়াম সাধনার পরে তাকওয়া হাসিল করতে পেরেছে। আর যে ব্যক্তি তাকওয়া হাসিল করতে পারল না, মুত্তাকি হতে পারল না, তার উপবাস থাকাটার কোনো কাজে আসলো না। এজন্যই আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান শরীফ নাজিলের আয়াতের শেষে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা একটা মাস সিয়াম সাধনার ফলে তাকওয়া হাসিল করতে পারো, মুত্তাকি হতে পারো। মূল উদ্দেশ্য এটাই, যাতে একটা মাস ট্রেনিংয়ের মাধ্যমে বাকি 11টা মাসের জন্য আমরা নিজেকে প্রস্তুত করতে পারি। আমরা আল্লাহর ডর ভয় আমাদের মনের মধ্যে সংযোজিত করতে পারি
আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য সুঠাম সুন্দর বস্তা দিয়েছেন, আমাদের জন্য অত্যন্ত আরামদায়ক হিসাবে ভূমিকে করেছেন, আমাদের জন্য সুন্দর বাতাসের ব্যবস্থা করেছেন, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাস উপহার দিয়েছিলেন যে তোমরা এই মাসে তোমরা আত্মসংযমী হও, তাকওয়া হাসিল করো, এই মাসে তোমরা সিয়াম সাধনা করো, এই মাসে তোমরা ট্রেনিং নেও, যাতে বাকি 11টা মাস নির্দিষ্ট একটা নিয়মের মাধ্যমে, গণ্ডির মাধ্যমে তোমাদের জীবন পরিচালিত করতে পারো। তাদের জন্যই সার্থক হয়েছে, তাদের জন্য এই ঈদ, তাদের জন্য এই মহান আনন্দ, যারা একটা মাস পরিচালনা করে, যারা একটা মাস অনুশীলন করে তাকওয়া হাসিল করতে পেরেছে। মুত্তাকি এমন একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে ব্যক্তি তাকওয়া হাসিল করতে পারে তার নামই মুত্তাকি। তার সম্বন্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি ব্যক্তি সেই হুদাল্লিল মুত্তাকিন, এই পবিত্র কালামে পাক মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে নাজিলে সর্বপ্রথম মুত্তাকিদের শানে কয়েকটা কথা বলেছেন, যে এই কোরআন শরীফ হচ্ছে, পবিত্র কালামে পাক হচ্ছে সেই ব্যক্তির জন্য পথ প্রদর্শক, যে হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়া বা পরহেজগার ব্যক্তির জন্য হচ্ছে কোরআন শরীফ পথ প্রদর্শক। অর্থাৎ এই কোরআন শরীফের মধ্যে সম্পূর্ণ হক এবং বাতিল অবস্থা বর্ণিত আছে। যারা এই কোরআন শরীফকে ফলো করবে, যাদের লাইফ কোরআন হাদিস মতো হবে, তারাই হবে মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আর এই ট্রেনিংটাই হচ্ছে রমজান শরীফের। আর এই রমজান শরীফের পরপরই আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা বড় ইম্পর্টেন্ট একটা ইভেন্ট। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অসংখ্য গণিত রহমত দ্বারা আচ্ছাদিত করে রেখেছেন, রহমত দ্বারা আমাদেরকে ঘিরে রেখেছেন, যে আসমান থেকে যদি একটা সুই এই মাহফিলের মধ্যে ছাড়া হয়, তাহলে কোনো না কোনো ফেরেশতার গায়ে পড়বে, মাটিতে পড়বে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই সুযোগ পেয়ে যারা উপস্থিত হয়েছে, আমরা ধন্যবাদ। আসলে লম্বা বক্তব্য এখানে রাখবো না। আমরা এই রমজান শরীফে সবাই ব্যতীত ছিলাম একটা ঘটনা শুনে, যে কোরআন শরীফকে নিয়ে বেয়াদবি করা হবে 9/11 উপলক্ষে। সবার মুত্তাকি যারা, তাদের মনে এমন কোনো মানুষ নাই দুঃখ প্রকাশ করে নাই, মনের মধ্যে আঘাত লেগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফের জিম্মাদার নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, এবং এর জিম্মাদার আল্লাহ। কিয়ামত পর্যন্ত যত বেয়াদবরা আসুক না কেন, কোরআন শরীফের একটি নক্তাও চেঞ্জ করতে পারবে না। কোরআন শরীফের সাথে কেউ বেয়াদবি করে টিকতে পারবে না। এই চ্যালেঞ্জ শুধু আজকে নয়, আজ থেকে 1450 বছর আগে মরুদুল আলী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে আসো, কোনো কুফার, কোনো মুশরিক, কোনো কাফির মক্কার জমিনে তথা ওয়ার্ল্ডের মধ্যে আসো, যদি তোমরা কোরআন শরীফকে নিয়ে সামান্যতম সন্দেহের মধ্যে থাকো, তাহলে আসো তোমরা কোরআন শরীফের মতো 114টা সূরা রয়েছে, একটা সূরা নিয়ে আসো, না পারো একটা আয়াত নিয়ে আসো। আর এই কাজের জন্য তোমাদের সঙ্গী সাথী যারা আছে সবাইকে আহ্বান করো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জ তখনকার সময়ের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ টিকে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কালামে পাক আমি নাজিল করেছি, যদি তোমরা এর মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ থাকে, তাহলে নিয়ে আসো এরকম একটা গ্রন্থ, একটা সূরা, একটা আয়াত। ফাদউ শুহাদাআকুম, এই কাজের জন্য দুনিয়ার আনাচে কানাচে যত কাফির, কুফার, মুশরিক, বেদিন রয়েছে, কোরআন শরীফের প্রতি তাদের সামান্যতম সন্দেহ রয়েছে, সবাইকে আহ্বান করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও।
এই চ্যালেঞ্জ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জে তারা টিকতে পারে না, এর সাথে সাথে জানিয়ে দিয়েছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি তোমরা না পড়ো কিয়ামত পর্যন্ত তোমরা এরকম এক চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবা না, অর্থাৎ এরকম একটা সূরা তোমরা আনতে পারবা না। ফাত্তাকুন নার আল্লাতী, যেহেতু তোমরা পারবা না সেহেতু তোমরা দুজককে ভয় করো, দুজকের অগ্নিকুণ্ডকে ভয় করো, যে অগ্নিকুণ্ডের ইন্ধন হবে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক এখানে পাথরকে নির্ধারণ করলেন কেন? যখন কাফিরদেরকে দুজকে দেওয়া হবে, মুশরিকদেরকে দুজকে দেওয়া হবে, তখন তাদের সাথে পাথর, যে পাথরকে খোদাই করে মূর্তি বানিয়ে তারা পূজা করত, যে পাথরের উপাসনা করত, সেই পাথরকে তাদের সাথে দিয়ে এটাই লাঞ্ছিত করা হবে যে দুনিয়ার মুখে তোমরা যাদেরকে মাবুদ বানতে, দেখো আজ তাদের অবস্থা কি, আজ তোমাদের মাবুদ